হইলো অবস্থা কত কইরা 700 কইরা, মানে 7 জন মানুষ যেমন আমরা এদিক থেকে 30 টাকার ভাড়া 40 টাকার ভাড়া 700 টাকা মারাই দিছে। এ হইলো অবস্থা, শুক্রবার দিন কোনো গাড়ি ঘোড়া নাই। এ হইলো এনকার বাঙালি মানুষ তো ভাই কিচ্ছু করার নাই, যেহেতু ঘুরতে আইছি তাই সিএনজি আমাদের খুঁজতেই হবে। তো আরেকটা সিএনজি মিল করলাম। আপনারা বিজ্ঞাপন সবকিছু শুনতেছেন, 72 ঘন্টা অনির্দিষ্টকাল হত্যা ডাকছে যে। তো যাই হোক শুনতেই পেলেন তো, তো তিনি কি বলতে চাইছে কি বুঝাইতে চাইছে। যাই হোক তার কথায় কান না দিয়ে আমরা এগোই, যেহেতু কিছু করার নেই, আমরা ঘুরতে আইছি, ঘুরতে হবে। এখন টাকা যতই লাগুক ভাই, বহুত কষ্টে মষ্টে একটা সিএনজি ম্যানেজ হয়েছে। এখন সবাই আমরা একটার উপরে একটা আন্ডা বাচ্চা ওর মতো বয়ে রয়েছি। এখন আমরা খুব কষ্টে আছি, আমরা যাইতেছি, আমরা বাইতে গেছি। বাই বাই, টাটা এন্ড দেখতেই পারলেন আমার সেঞ্জির ভিতরে আমরা গাদাগাদি করে বইয়া বুড়া বুড়া বেড়াডি অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক এখন একটা হাসি দিয়ে এখন পাহাড়ে উঠতে যাইতাছি, যেহেতু জীবনে উড়ি নাই, মানে ফার্স্ট টাইম উঠতেছি। আর ইয়ারে ফার্স্ট টাইম মানে একটু অন্যরকম ফিল আর কি আইতেছে, যেহেতু এই কবে উঠছিলাম জন্মের পরে আমার ঠিক খেয়াল নাই। তো আমি এর হিসেবে আমি ফার্স্ট টাইম ধরে রাখলাম। আর এই দেখেন আড়া ধরলাম যে আল্লাহর নাম লয়ে আল্লাহ একবার কয়ে কয়ে আই হায়, যে রকমের ফিসল পাহাড়, আমি তো ডরে গেছিলাম। তো এই শুরুতে ওটা শুরু করলাম আস্তে আস্তে, শুরুতেই অবস্থা খারাপ হয়ে গেছে যে আমি তো কই পাহাড় শেষ হইব কতক্ষণ আই হায়, একটু না একটু উঠতে উঠতে অবস্থা পুরো খারাপ। ভাই কি একটা অবস্থা, বিশ্বাস করবেন কিনা জানি না। দেখেন অল্প একটু আইসা 10 মিনিট আইসি, মনে হয় অবস্থা খারাপ হয়ে গেছে গা। মানে আমারে দিয়ে দিছে আমার ব্যাগ লয়ে, আমি একটু উঠতে আর পারি না, শেষ খতম। তো আমার বোতল ধরাই দিছে। তো এখন আমরা ফাইনালি কিছুটা কাছাকাছি, মানে কিছুটা কাছাকাছি, কিন্তু এখনো শুরু করলাম মাত্র। কিন্তু আমার থেকে লাগতেছে এখনো রাস্তা শেষ হইতেছে না। কিন্তু দেখতেছে এই যে এই যে এই যে উঠে গেছি, এই যে উঠে গেছি, কিন্তু আমার থেকে মনে হইতেছে এখনো রাস্তা শেষই হয় না। এই হলো অবস্থা, বাট নো প্রবলেম। ইয়েস ইয়েস, যাই হোক এই হইলো অবস্থা আর কি, ঠেলে ঠেলে যাইতেছি, ব্যাপার না। ভাই এনে কোনো সাপটা আছে নাকি রে? কি ব্ল্যাক পাম্বার বুঝি না ভাই, একটু বৃষ্টি হয় আবার রোদ দেয়, জ্বালায় একবারে। মানে রাস্তা শেষই হইতেছে না, কি একটা অবস্থা। উফ কিরে ভাই, বাট অনেক পিছল। কই সাবধানে। উফ মনে হইতেছে শেষই হইতেছে না আর কি, এক সাইডে যে উঠে গেছি। আরে ভাই এত এত স্লো হইলে কেমন হইব, এত স্লো হইলে কেমন হইব? ভাই এটা আশা করা যায় না, এই দিন যেন শেষ না হয়। তো যাই হোক সবাই আমি একটু বিনোদন দিতেছি, যেহেতু সবাই একটু হয়রান, মোটামুটি ক্লান্ত, তাই আমি সবাইকে একটু সাহায্য করছি। কি ভিউ রে ভাই, এক সাইডে ভিউ আর এক সাইডে মানুষের ভিউ, মানে দুইটাই খুবই অ্যামেজিং ফিল দিতেছে। তো এখন একটু কিছুটা কাছাকাছি আইছি আর কি। ভাই যে পিছলের পিছল পাহাড় বলার মতো না ভাই, খুবই ডেঞ্জারাস জায়গা। বৃষ্টি হওয়ার কারণে আরো বেশি অবস্থা খারাপ হয়ে গেছে, যা কিনা বলার মতো না। ও উপরওয়ালা আছে, ব্যাপার না, আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ ভাই। আমার মনে হয় না এদিক দিয়ে আসাটা আমাকে ঠিক হয়েছে, মানে আল্লাহ মাফ করুক। তো ফাইনালি কিছুটা কাছাকাছি আইতে পারছি ভাই, পুরো ডেঞ্জারাস জায়গা, না আসাই বেটার। তাও আবার এমন এমন বৃষ্টির দিয়া বা কাদা দিয়া, মানে এমন ডেঞ্জারাস জায়গা। ফার্স্ট টাইম হিসেবে অনেকটাই কষ্ট হয়েছে। ফাইনালি বান্দরের সাথে দেখা হয়ে গেল।
তারপর আর কি, বাতর দেখতে দেখতে আমি অবাক হয়ে গেলাম। এন্ড দেন ফাইনালি লাস্ট প্রান্তে পৌঁছাইলাম এত কষ্টের পরে। কি ভিউ! তো ভিউ দেখতে দেখতে আমরা আবারও ওঠা শুরু করে দিলাম, কারণ এখানে বসে থাকার কোনো মানেই হচ্ছে না। আমরা এখন ঝর্ণার দিকে যাব। তো এখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে ওঠা শুরু করলাম। শরীর তো দেয় না, কিন্তু মন তো দিচ্ছে যে যেতেই হবে, তাই আমরা এগোনো শুরু করলাম। এই হলো অবস্থা আর কি, খুবই ভয়ানক জায়গা। और ये जंगल में आया है हम हैरान होकर, और जिंदगी में नहीं आएगा। हमको सबक सीख लिया हमने। हिंदी नहीं आती, क्या बोलता है हम नहीं भी जानता, पर मैं सच बोल रहा हूँ। बाय बाय भाई, এবার শিক্ষা হইলে আর জীবন আমু না। কানে ধরলাম, এই কানে ধরছি ভাই। আরে এই জায়গায় আমি আর দ্বিতীয়বার আমু না। তোরা আইস ভাই, আমি আর আমু না, আমার শিক্ষা হয়ে গেছে গা। উফ ভাই রে ভাই, মাথা ঘুরাইতেছে যেমন, চলে এমন লাগতেছে এমন। তো আমার কথা আর আমার চেহারা শুরুর দেখে বোঝাই যাইতেছে আমি কি বুঝাইতে চাইতেছি। আচ্ছা যাই হোক, এত ঠেলা ঠেলে না কইরা কথায় আহি। এত কষ্টের পরও আমরা আবার শুরু করলাম জার্নি, আর আমরা এখন ঝর্ণার দিকে যাইবো। আমার গন্তব্যই হলো এটা। আর কি একটা অবস্থা! হায় 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 হায়, খালি পেটে খালি একটু পানি খেয়ে খেয়ে উঠতেছি, এমন একটা অবস্থা আর বলার মতো না। ফাইনালি কমপ্লিট, সাকসেসফুল অ্যাডভেঞ্চার। 12টা বাজে লাগছে ভাই, 12টা বাজে লাগছে লাইফে। আর জীবনে আমু না।